প্রথমেই আপনাদের উপস্থিত সকলকে জানাই নিউজ বাংলার পক্ষ থেকে গণেশ পুজোর অনেক অনেক আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আর নিজেদের জন্য জোরে একটা হাততালি দিন সবার আগে। আপনারা সকলেই জানেন যে বাঙালির কিন্তু 12 মাসে 13 পার্বণ এবং শুরু হয় যেটা প্রথমে একেবারে গণেশ পুজো দিয়ে। গণেশ বাবা কিন্তু আমাদের একেবারে প্রথম পূজ্য, সিদ্ধিদাতা গণেশ, যিনি সিদ্ধি দান করেন তিনিই কিন্তু গণেশ। আর এই বাবা গণেশের পুজো কিন্তু যেখানেই ধরুন ব্যবসার যে সমস্ত জায়গাগুলো, সেই জায়গাগুলোতে বিশেষ করে হয়। কিন্তু শুধুমাত্র এখন ব্যবসায়ীরা নয়, বাড়িতে এমনকি এখন কিন্তু বারোয়ারিভাবেও মানে প্রায় দুর্গা পুজোর মতন বড় করে কিন্তু গণেশ পুজোর। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি অঞ্জনগড়ের যে পুজো, সেই পুজোতে আমরা এই মুহূর্তে রয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই বিলিভ অঞ্জনগড়ের যে গণেশ, বাবা গণেশ, সেই বাবা গণেশ কিন্তু সত্যি যথেষ্ট পরিসরেও বড় এবং একই সঙ্গে ভীষণ সুন্দরভাবে এখানে বাবা গণেশকে সাজানো হয়েছে। আর আপনারা যেভাবে বাবা গণেশকে ডেকেছেন তাতে কিন্তু নিউজ বাংলার টিম আর থাকতে পারেনি। নিউজ বাংলার টিম চলে এসেছে, একই সঙ্গে যারা জুরি মেম্বার আছেন তারাও এসেছে। আমাদের যারা জুরি মেম্বার আছেন প্রখ্যাত সরোদ বাদক এবং গায়কী মাতা আমাদের সঙ্গে রয়েছেন, তাদের জনকে বলবো আপনাদের কিন্তু গণপতি সম্মান, নিউজ বাংলা গণপতি সম্মান 2024-এর স্পন্সার্ড বাই নিউ মাতারা জুয়েলার্স, এই কিন্তু গণেশ সম্মান চলে যাচ্ছে বিলিভ অঞ্জনগড় যে গণেশ পুজো, সেই গণেশ পুজোর হাতে। আমি আমাদের গেস্টদের অনুরোধ করবো ওনাদের হাতে ওনাদের সম্মান তুলে দিতে। আচ্ছা, একটু মহিলারা এদিকে চলে আসুন। বাবা গণেশের পুজো বলেছে মহিলারা আসবেন না, এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, গণপতি বাপ্পা, থ্রি চেয়ার্স ফর বিলিভ অঞ্জনগড়, থ্রি চেয়ার্স ফর বিলিভ অঞ্জনগড়, থ্রি চেয়ার্স ফর বিলিভ অঞ্জনগড়। হ্যাঁ, এবার একটু আমাদের জুরি মেম্বারদের কাছে চলে যাব। কি বলবেন, কেমন লাগলো আজকে? খুবই ভালো লেগেছে, খেলাটা খুব ভালো লাগলো আমাদের, খুবই ভালো লেগেছে। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম এবং খুবই ভালো লাগলো। আশা করি সামনের বছরেও যাতে এরা উইন করে। ধন্যবাদ। পুজো কিন্তু ছোট বড় হয় না, কিন্তু এনাদের যে ভক্তি, সেই ভক্তি শ্রদ্ধা দিয়ে কিন্তু এনারা এই পুজোটা করেছেন সবাই মিলে একসঙ্গে। কি বলবেন, কেমন লেগেছে? সত্যি খুব ভালো লেগেছে। আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম, বাচ্চা সব ওরা খেলাধুলা করছিল, খুব ভালো লাগলো। এবং আমরা আশা করব সামনে বছর আরও বড় করে আপনারা করুন। আমরা সবসময় আছি আপনাদের সাথে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। গণপতি বাপ্পা মোরয়া। এই বিলিভ অঞ্জনগড়কে কি শুভেচ্ছা জানাবেন? শুভেচ্ছা জানাবো। আপনারা আরও এগিয়ে যান। এই একতা যে আমরা দেখতে পেলাম, এটা তো চট করে দেখা যায় না। এই সবাই একসাথে মিলে যেরকম আছেন, এরকমভাবেই আপনারা সামনের বছরও করুন। আমরা এই প্রার্থনা করি। একটা জোরে হাততালি হবে। কি শুভেচ্ছা জানাবেন? গণপতি বাপ্পা মোরয়া। খুব ভালোভাবে থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে সবাই চলাফেরা করবেন। আমরা সেটাই চাই, যাতে যেটা আমরা দেখছি সেটা যাতে প্রোটেক্টেড হয় এবং সবাই খুব আনন্দে কাটান। গণেশ ঠাকুরের আশীর্বাদে সবাই ভালোভাবে কাটাবেন। ধন্যবাদ। কি বলবেন, কেমন লাগছে? খুব দারুণ লাগছে। অসংখ্য ধন্যবাদ নিউজ বাংলাকেও, প্লাস আমাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতটা সম্মানীয় করার জন্য আমাদের। আর সবথেকে বড় কথা হলো, এই পুজোটা আমরা কোনো চাঁদা দিয়ে করি না, না কোনো বারোয়ারি পুজো। এই পুজোটা টোটালি হচ্ছে আমরা সব বন্ধু বান্ধব, ছোটরা ভাইরা মিলে এই পুজোটা করি। তো আমরা সবসময় চাইবো একটা জিনিসই, গণপতি বাপ্পা সবার মঙ্গল করুক, আরও বছর আমরা পুজোটা চালিয়ে যেতে পারি। আপনাদের আশীর্বাদ থাক যাতে করে আমাদের, যাতে আমরা পুজোটা আরও বড় করতে পারি। কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যেটা আমাদের বললো যে আমরা এই পুজোটা পাড়ার সবার সহযোগিতা নিয়ে এই পুজোটা আমাদের সম্পন্ন হয় প্রতি বছরই। আমরা চাই আপনারা প্রত্যেকের সাথে থাকুন এবং প্রত্যেকটা টিভি নিউজ চ্যানেলকে বলবো আমাদের সাথে থাকুন, যাতে পুজোটা আমরা আগামী দিনে এরকমভাবেই সবাইকে নিয়ে আনন্দ করতে পারি এবং এগিয়ে যেতে পারি। এবং যেটা সবথেকে আকাঙ্ক্ষিত কাম্য, যে আগামী দিনে যাতে আমাদের পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের মানুষ যাতে ভালো থাকে এবং আগামী দিনে যাতে যেটা ঘর হোক বা আরজিকর হোক, সবাই যাতে সুরক্ষিত থাকে। জোরে হাততালি হবে। হ্যাঁ, কি বলবেন, এখানে নারী বাহিনীটা খুব স্ট্রং। কি বলবেন, কেমন লাগছে?
আমরা তো মানে কিছু জনই আছি যারা মানে অনেক দিন ধরেই আমরা প্ল্যানিং করি কি করব কিভাবে পুজোটাকে আরো বড় করা যায় সেজন্য আমরা একটুখানি মানে ছোটোখাটো কম্পিটিশন রাখি। আচ্ছা, সারা দিন রাত এরকম পরিশ্রম করার পর যখন এরকম ধরনের একটা সম্মান আপনাদের হাতে চলে আসে তখন কেমন লাগে? নিজেদেরকে সাফল্য ছাড়া আর কি বলবো, সফলতার দিকে এগিয়ে যাই এবং আমাদের প্রতিমা নিরঞ্জনের ঠিক পরের দিন থেকে আমরা প্ল্যানিং করতে থাকি সামনের বছর আরও কিভাবে আমাদের আরও ভালোভাবে করা যায় এবং আমাদের বিলিভ গ্রুপ সবার মনের মধ্যে এই বিলিভই আনতে চায় যে হিউম্যানিটি ইজ লাস্ট অ্যান্ড পিওর থিংস। কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, কি বলবেন, কেমন লাগছে? দারুণ দারুণ। আর নিউজ বাংলাকে অনেক 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 অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের সাথে এইভাবেই থাকবেন। একেবারেই সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একই সঙ্গে এই পুজোর এবং পুজো কমিটির যারা সদস্য রয়েছেন, এই অঞ্চলের যারা মানুষ রয়েছেন, সকলের শ্রীবৃদ্ধি হোক, উত্তর শ্রীবৃদ্ধি হোক, এই শুভেচ্ছা, এই শুভ কামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আবার নিজেদের জন্য একটা জোরে হাততালি হবে। আর সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিউজ বাংলা দেখতে থাকুন। থ্যাংক ইউ। गणपति जगवंदन गाये, गणपति जगवंदन गाये, गणपति जगवंदन शंकर सुवन भवानी के नंदन गाये, गणपति जगवंदन शंकर सुवन भवानी के नंदन गाये, गणपति जगवंदन गाये, गणपति जगवंदन गाये, गणपति जगवंदन সকলকে একটু জোরে হাততালি দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আমরা গণেশ বন্দনে উপনীত হয়েছি। দীর্ঘদিন ধরে আমাদের এই পূজার প্রস্তুতি চলেছে। আজকে তার উদযাপনের দিন। সন্ধ্যায় সন্ধ্যা আরতি সম্পন্ন হলো। তারপরে আমরা লাড্ডু বিতরণেরও কিছু ব্যবস্থা করেছি।